আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আমি কৌশিক স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 2 এর মাই স্মার্ট বুক অফ ইংলিশ বইয়ের লেসন 11 অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ সম্বন্ধে। যদি আমার আগের ভিডিওগুলি তোমরা দেখে না থাকো, তোমরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর প্লেলিস্টে গিয়ে আমার ভিডিওগুলো দেখে নেবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। মনে রেখো, যেসব শব্দ কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের মাত্রা, সময়, স্থান ইত্যাদি বুঝিয়ে দেয় তাদের অ্যাডভার্বস বা ক্রিয়া বিশেষণ বলে। সাধারণত অ্যাডজেক্টিভের পর ly যোগ করে অ্যাডভার্ব গঠন করা হয়। এই যে সফট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার সঙ্গে ly যোগ করে সফটলি হয়েছে, তখন এইটা হয়ে গেল অ্যাডভার্বস। সফটলি মানে কি নরমভাবে বা ধীরে ধীরে। কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত। লাউডলি মানে উচ্চস্বরে বা জোরে জোরে। রবি রিডস লাউডলি, রবি উচ্চস্বরে বা জোরে জোরে পড়ে। লতা রাইটস নিটলি, লতা সুন্দরভাবে বা পরিষ্কারভাবে লেখে। দ্য র্যাবিট রানস কুইকলি, খরগোশ জোরে দৌড়ায়। দ্য টর্টওয়াইস ওয়াক স্লোলি, কচ্ছপ ধীরে ধীরে হাঁটে। দ্য সান শাইনস ব্রাইটলি, সূর্য উজ্জ্বলভাবে আলো দেয়। দ্য বার্ড সিংস সুইটলি, পাখি মিষ্টি সুরে গান গায়। দ্য রেন ফল হ্যাভিলি, মারাত্মকভাবে বৃষ্টি পড়ে। উইন্ড ইজ ব্লোয়িং ভায়োলেন্টলি, ভীষণভাবে বাতাস বইছে। দ্য টিচার টিচেস আস কেয়ারফুলি, শিক্ষক শিক্ষিকা যত্ন সহকারে আমাদের শিক্ষাদান করেন। দ্য স্টুডেন্টস আর সিটিং কোয়াইটলি ইন দ্য ক্লাস, ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে শান্তভাবে বসেছে। রিড অ্যান্ড লার্ন, পড়ো এবং শেখো। ওয়াক স্লোলি, ধীরে ধীরে হাঁটো। রান কুইকলি, জোরে দৌড়াও। লিভ হ্যাপিলি, আনন্দের সঙ্গে বাঁচো। গেট আপ আর্লি, তাড়াতাড়ি ওঠো। ইট টাইমলি, সময় মতো খাও। স্পিক পোলাইটলি, ভদ্রভাবে কথা বলো। ওয়ার্ক কেয়ারফুলি, সাবধানে কাজ করো। প্রোনাউন্সিয়েশন অ্যান্ড মিনিং, উচ্চারণ ও শব্দার্থ। লাউডলি মানে উচ্চস্বরে, নিটলি মানে পরিষ্কারভাবে, র্যাবিট মানে খরগোশ, কুইকলি মানে তাড়াতাড়ি, টর্টওয়াইজ মানে কচ্ছপ, স্লোলি মানে ধীরভাবে, সাইন মানে সূর্যালোক, ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে, হ্যাভিলি মানে মারাত্মকভাবে, উইন্ড মানে বাতাস, ভায়োলেন্টলি মানে ভীষণভাবে, কেয়ারফুললি মানে যত্ন সহকারে, কোয়াইটলি মানে শান্তভাবে। অ্যাক্টিভিটি 1 দাগে কী করতে বলা হয়েছে দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ফলোয়িং অ্যাডভার্বস, অ্যাডভার্বগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে অ্যাডভার্বগুলো লিখে দেওয়া আছে। সুইটলি, নিটলি, স্লোলি, লাউডলি, ব্রেভলি। এর দাগে দ্য ওল্ড ম্যান ওয়াক্স ড্যাশ, বৃদ্ধ লোকটি কেমন হাঁটে? স্লোলি। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটে। বিয়ের দাগে দ্য বেবি ক্রাইস ড্যাশ, শিশুটি কাঁদে লাউডলি। শিশুটি উচ্চস্বরে কাঁদে। সিয়ের দাগে দ্য সোলজার ফাইটস ড্যাশ, সৈনিক যুদ্ধ করে ব্রেভলি। BRAVELY, ব্রেভলি, সৈনিক সাহসের সঙ্গে যুদ্ধ করে। ডিয়ের দাগে দ্য গার্ল সিংস দ্য সং ড্যাশ, সুইটলি। SWEETLY, বালিকাটি মিষ্টি সুরে গান গায়। ইয়ের দাগে দ্য স্টুডেন্টস ডু দেয়ার হোমওয়ার্ক ড্যাশ, নিটলি। ছাত্রছাত্রীরা তাদের বাড়ির কাজ পরিষ্কারভাবে করে। 1 দাগটা কমপ্লিট করে দিলাম। এবার দেখো 2 দাগে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে অ্যাডভার্বগুলির নিচে দাগ দাও। এর দাগে দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ফ্রিলি, পাখিরা আকাশে মুক্তভাবে উড়ে বেড়ায়। যে ফ্রিলি এটা হচ্ছে অ্যাডভার্ব। বিয়ের দাগে মাই মাদার কেয়ার্স ডিপলি অ্যাবাউট মি, আমার মা আমার ভীষণভাবে যত্ন নেয়। ডিপলি। সিয়ের দাগে আই ফিনিশড মাই হোমওয়ার্ক নিটলি, আমি আমার বাড়ির কাজ পরিষ্কারভাবে
শেষ করেছিলাম। তাহলে এখানে পরিষ্কারভাবে নিটলি এটা একটা অ্যাডভার্ব। দিয়ে দাগে সি ইজ ভেরি পোলাইট অ্যান্ড সি স্পিক সফটলি। সে হয় খুব নম্র এবং সে নরম সুরে কথা বলে বা নম্রভাবে কথা বলে। সফটলি হচ্ছে একটা অ্যাডভার্ব। দাগে দ্য বেলুন রোজ কুইকলি ইন দ্য স্কাই। বেলুন আকাশে দ্রুত উড়েছিল, কুইকলি। প্রত্যেকটাতে এলওয়াই যোগ করা আছে, তাই না? তাহলে অ্যাডজেক্টিভের সঙ্গে যদি এলওয়াই যোগ থাকে তখনই সে হয়ে যায় অ্যাডভার্ব, তাই না? তো এখানে তাহলে ফ্রিলি, ডিপলি, নেটলি, সফটলি, কুইকলি এগুলো সবই অ্যাডভার্ব। 3 দাগে টিক দ্য রাইট ওয়ার্ড। সঠিক শব্দটিতে ঠিক চিহ্ন দাও। মাই গ্র্যান্ডমাদার টক্স পোলাইটলি নিটলি। আমার ঠাকুমা কথা বলে নম্রভাবে, পরিষ্কারভাবে। তাহলে পোলাইটলি, নম্রভাবে। আমার ঠাকুমা নম্রভাবে বা নরম সুরে কথা বলে। দ্য বয় গোজ টু স্কুল হেভিলি রেগুলারলি। ছেলেটি স্কুলে যায় মারাত্মকভাবে না প্রতিনিয়ত? প্রতিনিয়ত, রেগুলারলি। দ্য বয় গোজ টু স্কুল রেগুলারলি। ছেলেটি প্রতিনিয়ত বিদ্যালয়ে যায়। দ্য টাইগার সিটস কোয়াইটলি স্লোলি ইন দ্য বুশ। বাঘটি ঝোপে বসে আছে শান্তভাবে, ধীরে ধীরে। কোয়াইটলি, শান্তভাবে। উই ডান্সড সুইটলি হ্যাপিলি ইন দ্য পার্টি। আমরা অনুষ্ঠানে নেচেছিলাম মিষ্টি সুরে, আনন্দে, আনন্দে, হ্যাপিলি। রনিতা স্যাট সাইলেন্টলি ভায়োলেন্টলি ইন দ্য ক্লাসরুম। রনিতা শ্রেণীকক্ষে বসেছিল শান্তভাবে বা নীরবে, ভীষণভাবে। তাহলে সাইলেন্টলি, নীরবে। এরপরে 4 দাগে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হু রিডস লাউডলি। কে উচ্চস্বরে পড়ে? রবি। রবি রিডস লাউডলি। রবি উচ্চস্বরে পড়ে। হুইচ অ্যানিম্যাল রানস কুইকলি। কোন প্রাণী দ্রুত দৌড়ায়? দ্য র্যাবিট রানস কুইকলি। হু টিচেস আস কেয়ারফুলি। কে আমাদের যত্ন সহকারে শিক্ষাদান করেন? দ্য টিচার টিচেস আস কেয়ারফুলি। শিক্ষক শিক্ষিকা আমাদের যত্ন সহকারে শিক্ষাদান করেন। হু গিভস আস লাইট ব্রাইটলি। কে উজ্জ্বলভাবে আমাদের আলো দেয়? দ্য সান গিভস আস লাইট ব্রাইটলি। হু সিং সুইটলি। কে মিষ্টি সুরে গান গায়? দ্য বার্ড সিংস সুইটলি। পাখি মিষ্টি সুরে গান গায়। অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে দিলাম। পরবর্তী নেক্সট ভিডিওতে পরের লেসন আলোচনা করে দেব। তোমরা সবাই ভালো থাকবে। টাটা।